যে এটা কোনোদিন খায় না, সেও কিন্তু এই রেসিপিটা দেখার পরে একটু হলেও খেয়ে দেখতে চাইবে। এটা এতটা মজার হয় বা এতটা দেখতে লোভনীয় হয় আরকি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা আসলে রেস্টুরেন্ট থেকে অনেকে কিন্তু দাম দিয়ে কিনে খায়। তো যদি বাসায় আপনি করতে পারেন তাহলে রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার দরকারটা কি বলুন তো? বাসায় তো খুব সহজে একদম করে আপনি আপনার যারা এটা খেতে খুব পছন্দ করে তাদেরকে আপনি দিতে পারেন রান্নাটা করে। তো অনেকেই আসলে দেখে এখন বুঝে গেছেন যে এটা আসলে কি, আসলে এটা ক্র্যাব মানে কাঁকড়া, যেটা আমরা অনেকেরই ধারণা আছে যে কাঁকড়াটা আসলে খাওয়া যায় না বা এটা খাবে কেন আরকি। তো একটা কথা বলে রাখি, কাঁকড়া খাওয়া কিন্তু আসলে হারাম না। কাঁকড়াটাতে কিন্তু খাওয়া জায়েজ আছে। তো আপনি কাঁকড়া খেতে পারেন। আবার অনেকের কাছে এই কাঁকড়াটা কিন্তু অনেক পছন্দের একটা খাবার, যে খুব মজা করে এটা খায় আরকি। তো আজকে সেই রেসিপিটাই করব। দেখুন আমার এখানে আস্ত, আস্ত কাঁকড়া নিয়ে আসছে। কাঁকড়া কিন্তু একটা পুকুরে হয় ছোট, ছোট তার গুলো একটু লাল, লাল টাইপের। আর আমি যেটা এটা নিয়েছি এটা আরকি সাগরের একটু বড় টাইপের ওগুলা। তো এই কাঁকড়াটা কিন্তু আসলে সহজে সৎ বাজারে কিন্তু পাওয়া যায় না সচরাচর। অনেক সময় দেখা যায় সুপার শপ থেকে কিনতে হয় বা হুটহাট করে কিছু বাজারে পাওয়া যায়। বড়, বড় যে বাজারগুলো হয় ওখানে। তো আমাদেরও এখানে সব বাজারে কিন্তু পাওয়া যায় না। একটা বাজারে গিয়েছিলাম, সেখানে এটা পাওয়া গেছে, তো নিয়ে আসছি। আমাদের বাসার অনেকেরই কিন্তু এটা খুব পছন্দের খাবার। যার জন্য এটা আসলে রান্না করে খাওয়াই বাসায়ই। তো এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা কাটতে কিন্তু অনেকটা সাবধানতার সাথে কাটতে হয়, যেহেতু এটার যে পাগুলো থাকে ওগুলো খুব ধার, ধার কাঁটাযুক্ত আরকি। তো ওগুলাকে কেটে কিন্তু নিতে হয়। না হলে কিন্তু এই কাটা না ফেললে কিন্তু আপনি এটাকে রান্না করলে খাইতে অনেকেরই কিন্তু কষ্ট হবে বা মুখে কাঁটা লেগে যেতে পারে। তো এইজন্য এটা যখন পরিষ্কার করবেন, আমি আসলে পরিষ্কারের ইয়েটা দেখালাম না আপনাদেরকে। ইনশাআল্লাহ কখনো যদি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি কখনো আপনাদেরকে এটা পরিষ্কারের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এটা পরিষ্কার করে নিয়েছি। এখন দেখুন আমি এখানে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ২ টো তেজপাতা। আর এখানে পেঁয়াজ, রসুন যখন ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সব মসলা একসাথে দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটার মধ্যে কিন্তু আপনাকে সব রকম মসলা ব্যবহার করতে হবে। আমি জানি না, অনেকে কিন্তু অনেক রকম মসলা ব্যবহার করে না। আর আমরা কিন্তু এটা যখন রান্না করি একদম মাংসের মধ্যে যত মসলা ব্যবহার করি আরকি, সব মশলাটাই এটার মধ্যে দেওয়ার চেষ্টা করি। সব মসলা দেওয়ার পর আমি এখানে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করব। এটা একটু ঝাল, ঝাল হলে খেতে ভালো লাগে। যদিও আমি এখানে গোলমরিচের গুঁড়োও দিয়েছি, তারপর আমি কিন্তু লাল মরিচটা দিয়েছি। এটা যদি ঝাল না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। যার জন্য কিন্তু আমি একটু ঝাল করে রান্না করতেছি। আর অনেকে এটার মধ্যে নারকেলের দুধ দিয়েও রান্না করে। তো আপনারা চাইলে কিন্তু নারকেলের দুধ দিয়েও রান্না করতে পারেন। সেটা খেতেও কিন্তু মজা লাগে। তবে সেটা একটু ঝোল, ঝোল থাকবে। আর আমার এটা আজকে যেটা করতেছি সেটা আমি একদম মানে ভুনা, ভুনা টাইপের করব। তো যার জন্য কিন্তু আমি নারকেলের দুধ ব্যবহার করলাম না। মশলাটা আমি কষাতে দিয়ে ভালো করে যখন কষানো হয়ে যাবে, তেলটা ছেড়ে আসবে, তখনই আমি কাঁকড়াগুলো দেবো। তো এখানে আমি এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। কাঁকড়া যেহেতু আসলে এগুলো লবণ পানির, তো লবণটা আপনি দেওয়ার সময় একটু বুঝে শুনে দিতে হবে। আমার মশলাটা কষিয়া যাওয়ার পরে যখন তেলটা উপরে চলে আসবে তখনই কিন্তু আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। যে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম যে কাঁকড়াগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। এই কাঁকড়া কিন্তু আপনি ধোয়ার সময় খুব ভালো করে ধুতে হবে, কারণ এগুলো কিন্তু বালির মধ্যে থাকে। তো এগুলার গায়ে প্রচণ্ড বালি লেগে থাকে। এগুলো ধুইতে কিন্তু অনেকটা কষ্ট। মানে এই কাঁকড়াটা আসলে রান্না করতে যতটা না কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হলো এটা পরিষ্কার করা। এটাকে কাটা, ওটা অনেক বেশি কষ্টকর। তো যারা আসলে এখন সুপার শপে দেখবেন যে আপনি প্যাকেটজাত রেডি কাঁকড়া পাওয়া যায়। তো ওটা কিনে এনেও কিন্তু আপনি রান্না করে খেতে পারেন। মসলার মধ্যে আমি কাঁকড়াগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে-চেড়ে দিচ্ছি। যারা খেতে চায় বাসায়, আপনি হয়তো দেখা যায় পছন্দ করেন না বা আপনি এটা খেতে ভালোবাসেন না। তো আপনি এজন্য পরিবারের অনেককে হয়তো রান্না করে দিতে চান না। আপনি কিন্তু আমার রেসিপিটা ফলো করে আপনি আপনার পরিবারের যারা পছন্দ করে তাদেরকে এভাবে রান্না করে খাওয়াইতে পারেন। আমার এটা কিন্তু দেখুন একটু পানি ছাড়ছে মসলা কষানোর সাথে, সাথে। তো আমি এটাকে ভালো করে নেড়ে-চেড়ে দিচ্ছি। যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে আসছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর আমার রেসিপি বা আমার চ্যানেলের কোনো অংশ আপনাদের ভালো লাগলে তাহলে প্লিজ পাশে থাকতে ভুলবেন না। বেল বাটনটি প্রেস করে দিলেই নতুন ভিডিও দেওয়ার সাথে, সাথে আপনার কাছে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনি নতুন ভিডিওটা দেখতে পারবেন। আমার কাঁকড়াটা খুব ভালো করে মসলার সাথে যখন কষানো হয়ে গেছে তার মধ্যে আমি পানি দিয়ে দিলাম।
এটা কিন্তু অনেকটা চিংড়ি মাছের মতো অতটা বেশি সেদ্ধ হতে হয় না। তারপরে কিন্তু একটু পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হয়। তাহলে কিন্তু কাঁকড়ার যে উপরের খোলসটা থাকে সেটা তো অনেক শক্ত হয়। তো ভেতরে যাতে মশলাটা ভালো করে ঢুকে একটু জুসি হয়, এজন্যই কিন্তু একটু পানি দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হয়। তো আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে এটাকে রান্না করে নিয়েছি। এখন আমার কাজ হলো এটাকে জাস্ট নেড়ে-চেড়ে মসলার সাথে একদম মাখামাখি করে এটাকে শুকিয়ে পানিটা তারপরে নামিয়ে ফেলা। তো এখানে আমি এখন কিছু জিনিস ব্যবহার করতেছি। দেখুন এখানে টমেটো সস ব্যবহার করতেছি। আর দিব কিছুটা সয়া সস। টমেটো সস আমি এখানে ৩ চা চামচের মতো ব্যবহার করেছি। আর সয়া সস দিব ২ চা চামচ। এইটা দেওয়ার পরে কিন্তু আপনি একটা রেস্টুরেন্ট ফিল পাবেন। দিয়ে দিলাম এই সয়া সসটা। এখন জাস্ট এটাকে নেড়ে-চেড়ে তারপরে নামিয়ে নেব হয়ে আসলে। এটা আপনি যেকোনোভাবে আরকি খেতে পারেন। তবে আপনি যখন এটাকে গ্রেভি করে রান্না করবেন তখন আপনি রুটি পরোটার সাথেও খেতে পারেন বা ভাতের সাথেও অনেকে গরম ভাতের সাথেও এই জিনিসটা খায়। তো সেভাবে খেতে পারেন। আমাদের বাসায় সবচেয়ে বেশি খায় এটা হলো এমনিতেই মানে খালি খেয়ে ফেলবে সবাই। আর এই খাবারটা আমাদের বাসায় বেশিরভাগই খাওয়া হয় শীতকালে। তবে এটা হঠাৎ করে এই বর্ষাকালে কাঁকড়াটা পাওয়া যায় অনেক বেশি। তো এটা যখন পাইছে বাজারে তখন কিন্তু নিয়ে আসছে। এখন জাস্ট আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে তারপরে এটাকে নামানোর আগে আমি এখানে কিছুটা গরম মশলা গুঁড়ো ব্যবহার করব। তো গরম মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। তাতে কিন্তু এটা এর যে ফ্লেভারটা হয় খেতে কিন্তু ভালো লাগে। তো আমি এখন ভালো করে নেড়ে-চেড়ে এটাকে জাস্ট আরেকটু যখন ঝোলটা এটা গায়ে লেগে আসবে তখন নামিয়ে ফেলবো। আসলে এটা একদম ঝোল খাওয়ার চেয়ে কিন্তু এভাবে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো যারা কখনোই খান নাই তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে খেয়ে। এই জিনিসটা এত ঝাল গ্রেভি অবস্থায় খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি জাস্ট এখন নেড়ে-চেড়ে এটার ঝোলটা আরেকটু শুকিয়ে গেলে তারপরে নামিয়ে ফেলবো। আমার এটা প্রায় হয়ে আসছে, তেলটাও ছেড়ে আসছে। একটু ঢাকনা দিয়ে রাখবো এটাকে, যাতে গরম মসলার যে ফ্লেভারটা সেটা ভেতরে যায়। এখন দেখুন আমার কাঁকড়াটা রান্না হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বেড়েও দেখাচ্ছি যে আসলে এটা কেমন হলো। যেহেতু আসলে এটার খোলসটা অনেক বেশি শক্ত হয় বাইরে থেকে, তো এটার যে আমি যেটাকে কাটলাম পাগুলোকে আলাদা করে বা কাঁকড়াটাকে ২ ভাগ করে কেটে নিয়েছি। তো এটার ভেতরে কিন্তু অনেকটা মশলা ঢুকে যায়, একদম জুসি একটা ভাব হয়। আপনি যখন একটা কামড় দিয়ে এটাকে খাবেন তখন কিন্তু বেশ মজা লাগে এটা খেতে। তো যারা আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন। প্রিয়জনকে এভাবে করে কিন্তু খাওয়াইতে পারেন যে পছন্দ করে আরকি তাকে। তো আমার এই রেসিপিটা আজকে কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কাঁকড়া খেতে কে পছন্দ করেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু কাঁকড়াটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মশলাগুলো কাঁকড়ার গায়ে একদম ভালো করে লেগে গেছে। সবাই খুব ভালো থাকেন। আজকে এই পর্যন্ত।